কোন জিন্দা জিনিসকে পাওয়া যাবে না, এই জন্য সমুদ্রের নাম হয়ে গেল বুহাইরায়ে মুর্দার। উর্দুতে বলে বুহাইরায়ে কি বললাম যে ভাই মুর্দার। মুর্দা মানে মরা, এই মরা সমুদ্র ইংরেজিতে বলা হয় বলে ডেড সি। ডেড মানে মরণ, সি মানে সমুদ্র। ডেড সি মরণ সমুদ্র, মৃত্যু সাগর, মৃত্যু সাগর। ওখানকার লোকেরা প্রকাশ্যে দেখিয়ে একটা পাপ করত, যে পাপ আজ আমার মুসলিম সমাজে অ্যাভেলেবল হয়ে গিয়েছে। বিশেষ করে এই যুব সমাজের মধ্যে এই মোবাইলের মাধ্যমে তুমি রাত 12টায় 1টাতে কার সঙ্গে তুমি চ্যাট করো। তোমার বিয়ে হয়নি, রাত 12টায় 1টায় কার সঙ্গে তুমি চ্যাট করো। আমার বাবারা, এ অভিভাবক, তুমি খবর রেখেছো তোমার মেয়েটা কার সঙ্গে এত রাত ধরে কথা বলে? ভাই আমার, এ হাতের জেনা, মুখের ব্যভিচার, কানের ব্যভিচার। আমি যে কানে মোবাইল ধরে ধরে ঘন্টার ঘন্টা কথা বললাম, ওরে তোমার কানের দ্বারা ব্যভিচার হলো। তুমি মোবাইলে আজে বাজে ছবিগুলো দেখলে, ওরে তোমার চোখের দ্বারা তুমি ব্যভিচার করলে। তুমি মিষ্টি মিষ্টি কথা ওই মেয়েটাকে, ও মাই প্রিয়তমা, ও মাই ডার্লিং, ও আমার জানু, কত কি আল্লাহ তুমি বললে, ও তোমাকে প্রতি উত্তর দিল। ওরে পাগলের বেটা পাগলেরা, এরে যুবক যুবতীরা, এরে মুসলমানের বেটা বেটিরা, তোমার মুখের জেনা, মুখের ব্যভিচার তুমি কতটা করলে? আল্লাহ রে আল্লাহ, এবার মোবাইলে তুমি চুম্মা দিচ্ছ। তুমি বলো তোমার জবানে কতটা তুমি ব্যভিচার করলে? পথে ঘাটে, রাস্তাঘাটে, যেখানে সেখানে তুমি, তোমার ওটা কেউ নয়, তোমার মা লয়, বোন লয়, খালা লয়, ফুফু নয়, বেটি নয়, তুমি একটা যুবতী মেয়েকে নিয়ে যেখানে সেখানে ঘুরতে চলে গেলে, আল্লাহ তোমার দ্বারা আর অভিভাবকরা জানছে। এই পাপটা যখন বেশি হয়ে যাবে এই আমার উম্মতের মধ্যে, তো আমার আল্লাহ, আমার নবী বলছেন, ওরে তোমাদের মৃত্যু ও এমন রোগ আল্লাহ ছড়িয়ে দেবেন, এমন রোগ ছড়িয়ে দিবেন যাতে ধাই ধাই করে তোমরা মারা যাবে, এবং তোমাদেরকে ভূমিকম্প দিয়ে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেবে, তোমাদের এলাকাকে ধ্বংস করে দিবে। যেমন লূত নবীর এলাকা, যা গিয়ে দেখে এসো যে আল্লাহ গোটা দিয়েছে কেমন করে ধ্বংস করে দিয়েছে। ওরে পাহাড় পর্বত এবং মাটিকে পর্যন্ত আল্লাহ রাখেনি, এতইটা রাগ হয়েছিল আমার আল্লাহ। আমি তোদেরকে স্বামী স্ত্রী দিয়েছি, তুই যৌবনে তুই সাবালক হয়েছিস, তুই বিয়ে করে নে। ও মেয়ের বাবারা, হযরত আলীকে বলছেন, আলী তুমি শোনো, সালাসুন লা তুআখিরহা, আলী রে তিনটে এমন জিনিস আছে, ওই তিনটে জিনিসে তুমি খবরদার দেরি করিও না, বিলম্ব করিও না। করব করছি তুমি করিও না। এক, আসসালাত ইজা আতাত, নামাজের টাইম যখন হয়ে যাবে, মসজিদে যখন আজান হচ্ছে, আর এদিকে জমিতে ধান রোপণ করছেন, আচ্ছা এইটুকু ধান লাগিয়ে দিয়ে তারপরে নামাজ পড়বো? না না না, যেমনই আজান আল্লাহর ডাক পরে তুমি কাজটা বন্ধ করে যাও, তুমি মসজিদে যাও, নামাজ তোমার দেরি করা চলবে না। তুমি কদল কোপাচ্ছ, বন্ধ করে দাও, তোমার দেরি করা চলবে না। তুমি চা পান করছো, আমি হাতে চা নিয়েছি, আমি মুখে লাগিয়েছি, এমন সময় আল্লাহু আকবার, চা রেখে দাও, আর তোমার চা খাওয়া চলবে না। ওরে আল্লাহ ডাকে ফাসাইলা যিকরিল্লাহ, তুমি মসজিদে ছুটে যাও, সুবহানাল্লাহ। আমার মায়েরা বলে না, তুমি আজানের টাইম হয়ে গিয়েছে আর তুমি ভাত রান্না করছো, বাড়ির কোনো কাজ কাম করছো, আমি কাজটা করে নি তারপর আমি নামাজ পড়বো। না পুন্না, তুমি কাজ বন্ধ করে দাও, আগে তুমি নামাজ পড়ো। ওরে তুমি নামাজ পড়ার টাইম পাবে কি পাবে না তুমি তো জানো না, তোমার মরণ তোমার ঘাড়ের উপরে দাঁড়িয়ে আছে রে। অতএব আলী রে, যখন নামাজের টাইম হয়ে যাবে, এই নামাজের খবরদার দেরি করা তোমার চলবে না। আজ নিজে নিজে পরীক্ষা করেন তো আমরা, ভাই আজান হচ্ছে আর চায়ের দোকানে বসে আমরা গল্প গুজব করতে আছি,
করি না? এক খুব সঙ্গে বলছি, চণ্ডীপুরে যখন কেউ মারা যাবে ওই মৃত্যু ব্যক্তিকে ওর কখন জানাজা, ওর কাফন জানাজা মাটি দিতে দেরি করিও না। মারা গেছে আজ সন্ধ্যায়, আর মাটি হবে কাল দুপুরের পরে। আজ সন্ধ্যায় মারা যাচ্ছে, মাটি হবে কাল দুপুরের পরে। কেন? ওর দুই ছেলে আছে কেরালাতে, এক ছেলে আছে হায়দ্রাবাদে, কে আছে কোন জায়গায়, ওরা আসবে তবে। শোনেন, মানুষ দুই প্রকারের আছে। আমি মারা গেলাম, আমি জান্নাতি না আমি জাহান্নামী, আমি নেককার না আমি গুনাহগার, এটা তো আল্লাহ জানেন। নবী আমার বলেছেন এই দুনিয়া হলো একটা জেলখানা। মুমিনের এই মুমিনের জন্য দুনিয়াটা একটা জেলখানা। যখন মুমিন মারা যায়, মুমিন যখন মরতে পড়ে, আল্লাহ লুকিয়ে ফেরেশতাকে বলে, এ ফেরেশতা আমার বান্দাকে জান্নাত দেখিয়ে দাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জান্নাতের হুরেরা উকি মেরে দেখে নাই, জান্নাতের খানা পানি, জান্নাতের ফলমূল, জান্নাতের নিয়ামত গুলো ওকে দেখিয়ে দেওয়া হয়। এই জন্য অনেক মানুষ দেখবেন মরতে পড়ে, ঠিক যখন দম বের হয় মুচকি মুচকি যেন হাসছে, আসলে জান্নাত দেখেছে, জান্নাতের সুন্দরী মেয়েগুলোকে দেখে নিয়েছে। আমার নবী বলছেন জান্নাতের একটা মেয়ে ছেলে এই আসমানে এসে একবার যদি উকি মেরে দেয়, একবার দুনিয়াতে উকি মেরে দেয়, যুবকেরা, এরে চণ্ডীপুরের নওজওয়ানেরা, আর তুই দুনিয়ার একটা মেয়ের প্রেমে তুই পাগল। কিন্তু কতদিন, যতদিন মেয়েটা ছেলে মেয়ের মা হয়নি, একটা ছেলের মা হলো না, মুখে মাস্টার দাগ পড়ে গেল। নবী আমার বলছেন, ও যুবক শোনো, আল্লাহ তোমাদের জন্য এমন সুন্দরী সুন্দরী তৈরি রেখেছে রে, যে একবার যে দুনিয়ার দিকে তারা তাকিয়ে যায়, লাযাত মা বাইনাহুমা, আসমান আর জমিনের মধ্যে এই যে ফাঁকা জায়গাটা আছে, এই সম্পূর্ণ ফাঁকা জায়গা, পূর্ব থেকে নিয়ে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর থেকে নিয়ে দক্ষিণ, একই সঙ্গে সারা পৃথিবী আলো হয়ে যাবে, ঝলমল ঝলমল করে উঠবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আমার স্ত্রী, আমি খুব সুন্দরী দেখে বিয়ে করেছি। আমার স্ত্রী কত দামি দামি সাবান ব্যবহার করে, শ্যাম্পু ব্যবহার করে, আপনার ব্যবহার করে, এত কিছু ব্যবহার করার পরেও যখন চৈত্র বৈশাখ মাসে আমার স্ত্রীটি যখন ঘেমে যায়, ব্লাউজ পরে তাকে ঘেমে যায়, আমি ওর পাশে যেতে পারি না, কেমন যেন একটা একটা গন্ধ আসে। এটা প্রত্যেক দুনিয়ার মানুষের এটাই তো পরিচয়, ঘামে একটা গন্ধ হবে। কিন্তু বন্ধু আমার, দুই শ্রেণীর মানুষ, এক আমার আপনার নবী, আমার আপনার আখিরি নবী, জোরে বলেন তো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে আমার নবী যখন ঘেমে যেতেন, আমার নবীর ঘামের এক ফোঁটা ঘাম যদি মাটিতে পড়ে যেত, তো ঘন্টা ঘন্টা ওখান থেকে আতরের মহাকাশ। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরে যাক, সেনা মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহ দেওয়ানা, সচক্ষে দেখবো খোদা ছিল তামান্না। আমার নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন সুরূপনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা, ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, তারা কে মোর নবীর রূপ দেখেছে। হায়রে হায়রে, দেখতো যদি কেটে দিত কলিজাখানা,
হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহু আকবার। ও আসানু মিনকা লাম তারা কাত্তাইনি, ও আজমালা মিনকা লাম তালিদ